এ বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, আজকেতেও পবিত্র লাইলাতুল বরাতের রাত, এই বিষয়ে কি ধরনের প্রস্তুতি আছে সেখানে? নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সুস্মিতা আসরের নামাজের পর বয়ান করছেন ভারতের মাওলানা মানজুর। এই বয়ান কিন্তু চলবে মাগরিবের আগ পর্যন্ত এবং মাগরিবের পরে আবার বয়ান হবে, সে বয়ান করবেন আরেক মাওলানা জামশেদ, সেই বয়ান চলবে এশার আজানের আগ পর্যন্ত। এবং এশারের নামাজের পর কিন্তু এখানে আসলে যে আজকে শবে বরাত, সেই শবে বরাতের এবাদতের প্রস্তুতি রয়েছে এবং সেই এবাদত করবেন এখানে মুসল্লিরা। তো আপনি নিশ্চয় জানেন যে ইতিহাসের প্রথমবারের মতো এবার বিশ্ব ইজতেমা পাচ্ছে শবে বরাত, এবং শবে বরাতে যে অংশ অর্থাৎ যে সাতপন্থীরা শবে বরাত ইজতেমা আয়োজন করেছেন, যারা অংশগ্রহণ করছেন তারা কিন্তু শবে বরাতের এবাদত বন্দেগী করবে, সেটি আমাদেরকে ইজতেমা কর্তৃপক্ষ জানিয়েছেন। তাছাড়া ইজতেমার যে সাদ রয়েছে, সাদের দুই ছেলে ইতিমধ্যে এসে অংশগ্রহণ করেছেন, তারা বিশেষ মোনাজাত করবে, বিশেষ প্রার্থনা, বিশেষ বয়ান করবে এখানে, সে কথা তো জানিয়েছে। আপনি জানেন যে এখানে কিন্তু দুপুরে দেশের সবচেয়ে বড় জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে, সেই জুমার নামাজের ইমামতি করেছেন মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ। এবং এইভাবেই কিন্তু কালকেও সারাদিনও বয়ান চলবে এবং আসরের পর একটি যৌতুকবিহীন বিয়ে হবে এবং পরের দিন রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 2025 সালের বিশ্ব ইজতেমা। আমরা মুসল্লিদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, এখানে যে সমস্ত মুসল্লিরা আছে তারা রাতভর এবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিতে চান। আর বিশেষ করে যারা এখানকার শীর্ষস্থানীয় মুরব্বী রয়েছে তারা যেটি বলছেন যে কেউ যদি বাড়িতে এবাদত করে থাকেন যে সওয়াব পান, তার চেয়ে 49 লক্ষ গুণ বেশি সওয়াব পাবে এই ইজতেমার ময়দানে এসে লাখো মুসল্লির সাথে এবাদত বন্দেগী করলে, সেটি তারা বলছেন। এবং সেই এবাদত বন্দেগী করার জন্য ইতিমধ্যে কিন্তু আশেপাশের লোকজনও এসে ইজতেমা ময়দানে জড়ো হয়েছে, লাখো মুসল্লির সাথে রাতভর এবাদত করবে। এখান থেকে এই ছিল সর্বশেষ খবর। সুস্মিতা। রফিক, আপনাকে ধন্যবাদ। গাজীপুরে বিশ্ব ইজতেমার ময়দান থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রফিকুল ইসলাম খান।